রেকর্ড করে অ্যাক্সেসটা। আচ্ছা, এখন যদি আমরা দেখি তোমরা ফাইবারের অ্যাকাউন্টে নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবা, হ্যাঁ। সর্বপ্রথম ওরা এই অ্যাকাউন্টটা ডিসেবল করে দিছে কি কারণে কে জানে। অ্যাকাউন্টটা খোলা ভাইয়া এটা হচ্ছে খোলা এই যে ভেরিফাই করতে গিয়ে এই হচ্ছে ফেস দিলাম, বেশ কয়েকবার নেয়নি, নেওয়ার পরে এটা অটোমেটিক ডিসেবল করে দিয়ে দিল। কি রাতের বেলা? হ্যাঁ। রাতের বেলাতে ভেরিফাই করে দাদা? এক তো দিছো? আমার এই ইমেল দিয়ে কি আর আমার নতুন ইমেল দিয়ে কি অ্যাকাউন্ট করবো ভাইয়া, না এটাতেই করবো? কত মিনিট দিয়ে করতে হবে? আচ্ছা, ডাক নতুন ইমেলও দিছিলা করে তুমি? রাখছি। পুরাতন হ্যাঁ হ্যাঁ যত স্টুডেন্ট যারাই ভেরিফাই করছে তখন তো ডাক দিছিল। তো ডাক দেওয়া নেই, ডাক দিছিলে? আমি তো এটা অটোমেটিক অটোমেটিক চলে আসলো, আমি বুঝছি আবার এটা কি, তো মা একবার এখানে নিয়ে গেছে, কয়দিন আগে এটা আসতেছিল না তো। কারণ মোটামুটি আমরা যদি দেখি যতগুলো অ্যাকাউন্ট ভেরিফাই করছি সবগুলোই হয়েছে, কারোটাতে কোনো সমস্যা হয় নাই। আচ্ছা, deactivate হচ্ছে চাপ, আবার পর ভেরিফাই এখানে সাপোর্টে কথা বলতে বলতেছে এখন, হয়তো বা। বাদ দেওয়া হয়েছে। পুরো নতুন নতুন অ্যাকাউন্ট আহ, না? হ্যাঁ এটা পুরাতন ভাইয়া, 2022-এর। বাইশের অ্যাকাউন্ট থাকলে তো একটু ভালো হইতো তোমার জন্য। আমি করতে গিয়ে ধরা হয়েছে। হ্যাঁ। ওকে, যাই হোক, আমি করে ফেলছি, কিছু করার নাই। হুম, এখন এটা ডিএক্টিভ করে নতুন করে অ্যাকাউন্ট করে নিতে হবে। বুঝতে পারছি। জি ভাইয়া, কন্ট্রোল নতুন প্লাস ইমেল দিয়ে করবো না এই ইমেল দিয়ে করবো? নতুন ইমেল দিয়ে করবো, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। তার আগে করেন সমস্যা নেই। অ্যাকাউন্টটা ডিএক্টিভের অপশনও নাই, সেক্ষেত্রে কি করতে হবে? একটু যদি আমরা দেখি, আর অ্যাকাউন্ট সবাই কখনো রাতে কেউ ভেরিফাই করবেন না, ট্রাই করবেন দিনের বেলা ভেরিফাই করার। হ্যাঁ, এটা সাইন আউট যখনই আমরা ফোনে কি লগ ইন করা আছে এটা? জি ভাইয়া। ফোন থেকে এই এই অ্যাকাউন্টটা ইয়া করি, ডেস্কটপ থেকে যেটা লগ ইন আছে ওইটা রিমুভ আচ্ছা, আমি ফোন থেকে এটা লগ আউট করে দিচ্ছি। হয়ে গেছে। হ্যাঁ হয়ে গিয়েছে, অটোমেটিক করে দিয়েছেন তো। যাই হোক, মেল কোনটা ইউজ করতে হবে? মেল এই তো ভাইয়া নিচে ট্যাব রেখে দিছি, এই তো নিচে দেখেন 2 নাম্বার ট্যাবে নিচে রেখে দিছি, হ্যাঁ। এইটা এখন এই হ্যাঁ মেলও তো তুমি এখানে ওপেন করে রাখছো, জি। মানে আমরা যে জিমেল ইউজ করি না, জিমেলের মাধ্যমে করতে চাই, হ্যাঁ। লাইক তুমি যদি দেখি এখানে যে জিমেল অন করে রাখছো না, হ্যাঁ। এটা করা যাবে না। Okay? এটা কি করা যাবে না? ও, তা করা যাবে না, বুঝতে পারছি। এগুলো করবা না, যখন একটা মেইল ইউজ করবা, হ্যাঁ। এটাই তো আমি নতুন মেল ভাইয়া। সাইন আউট করে দিই, হ্যাঁ, ওগুলো লগ ইন করে নিই। ওকে, পাসওয়ার্ড জি, দাও। পাসওয়ার্ড। এটাই নতুন মেল কিন্তু ভাইয়া, যেটা দিয়ে। পাসওয়ার্ড দাও। সানায় ধনী ভাইয়া, দেখেন দিন। এটা দিয়ে করবে তাই তো? জি। তাহলে okay, এটা দিয়ে করার আগে
এখানে যে স্টোরি ছিল, হ্যাঁ, স্টোরি থেকে ডিটেলস গুলো অল টাইম রিমুভ করে দিই। তখন এখানে কি ব্রাউজারে আগে কি ছিল, ফাইবারে ছিল নাকি গিগ ছিল তোমার আগে? মিউট করে আনমিউট করে কথা বলো, আবার মিউট করে দিও, সাউন্ড আসে, নয়েজ আসে। তো সবার উদ্দেশ্যে বলি, হ্যাঁ, আপনার ল্যাপটপ বা মনিটর যেটাই হোক, র্যাম মিনিমাম 16 জিবি রাখবেন, হ্যাঁ। ওকে, না হলে কি হবে, চলবে হ্যাঁ, কিন্তু মাঝে মাঝে লিক করবে। ওকে, আচ্ছা, তাহলে আমরা ফাইবার কোম্পানি, ফাইবারের ভিতরে যাই। জয়েনে ক্লিক করি। ক্লিক করার পর কন্টিনিউ উইথ গুগল, গুগল অ্যাকাউন্ট দিয়েছিলাম। কারণ মাঝে মাঝে ফাইবারে আপনার মেইল থেকে অ্যাক্সেস ওরা সিকিউরিটি রিজন রিমুভ করে দেয়, কিন্তু আপনার গুগল যখন কানেক্ট থাকবে তখন ওই গুগল কানেকশন দিয়ে আপনি লগ ইন করতে পারবেন এবং ওইটার মাধ্যমে পাসওয়ার্ড রিসেট করতে পারবেন। নাম দাও, কি দিবা? এটা হবে ইউজার নেম, এটা কখনোই চেঞ্জ করা যায় না, ঠিক আছে? কখনোই কি করা যায় না, চেঞ্জ করা যায় না। এখানে তোমার ইমেজ, এনআইডির সঙ্গে ম্যাচিং করে থাকবে এটা? হ্যাঁ হ্যাঁ, না না না, এনআইডির সাথে ম্যাচিং না, এটা হলো ইউজার নেম, যেটা দিয়ে গুগল বলি অন্যান্য জায়গায় তোমার নাম কি সার্চে আসবে, বুঝতে পারছি? জি। ওকে, জি, মোহাম্মদুল্লাহ দেই। এটাতে শর্ট, যত শর্ট দেওয়া যায়, বুঝতে শর্ট পারছি? দেওয়া যায়? হুম, জিম দিব? হুম, দিতে পারো। নিচ্ছে না তো। দেখি, রিমোট অ্যাক্সেস ছাড়ো, মাউস ছেড়ে ছাড়ো। দিচ্ছে। হ্যাঁ। আচ্ছা। জি। এম এডি না ইডি? হ্যাঁ, ASMAD। ঠিক আছে, হ্যাঁ, অন্য কিছু এখানে দিতে পারো, হ্যাঁ, যেটা ভালো লাগে। বা মোহাম্মদ দেন, MUAC, দাও। জি। আচ্ছা, এখানে নতুন আপডেট করছে না, যে তুমি তোমার ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট, মানে অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে যদি অ্যাকাউন্ট অ্যাক্টিভ করতে চাও তাহলে ওইভাবে করতে হবে। সেটা তো পায় আর, ঠিক আছে। প্রতি ব্যাচে আপডেট আসে, প্রতি ব্যাচে আপডেট আসে, তো মেইলই আসে না তোমার এখন। এই র্যামের কারণে এগুলো স্পেস স্লো স্লো কাজ করে, ঠিক আছে?
আচ্ছা যাই হোক, বিকাম এ ফ্রিল্যান্সার আমরা কি করবো, আসবো বিকাম এ ফ্রিল্যান্সার। হ্যাঁ, এটা হলো অ্যাকাউন্ট, ফাইবার যে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন, ক্রিয়েট করার পর বিকাম এ সেলারে আসবে বা বিকাম এ ফ্রিল্যান্সার। আসার পর এখান থেকে অ্যাকাউন্ট কি করতে হবে, ক্রিয়েট করতে হবে। হ্যাঁ, ক্রিয়েট করার আগে এগুলো কন্টিনিউ 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 আমরা দিব, দিয়ে আপনার নাম দিতে হবে যেটা আপনার আইডি কার্ডের সাথে ম্যাচ, নাম দাও। আইডি কার্ডে কি এতটুকু আছে, তাহলে আইডি কার্ডে কি অতটুকু আছে? আনমিউট করে কথা বলো। আর ছবি দাও, আপলোড করো যেটা একদম ক্লিয়ার এবং ভালো দেখায়। আচ্ছা, জি ওরকম ভাইয়া, আছে। এটা ছবি কই রাখছি? একটা বের করো। আচ্ছা, এটাই দেন। এখানে সব ধরনের ছবি নাও নিতে পারে। হ্যাঁ, তো যদি হ্যাঁ। একটা ছবি না নেয়, অবশ্যই কি করতে হবে, অন্য একটা ছবি কি করতে হবে, আপলোড করতে হবে। হ্যাঁ, এখানে যদি আমরা যাই আপর থেকে, লগ ইন আছে, লগ আউট হয়েছি। আচ্ছা, এতটুকু আমরা দিয়ে দিলাম। হ্যাঁ, এখন এই যে প্রোফাইল ডিসক্রিপশন, হ্যাঁ, ওকে, ডিসক্রিপশন মিনিমাম 150 ক্যারেক্টারের ভিতরে কি দিতে হবে। হ্যাঁ, ওকে, এখানে দিতে হবে কি, দেখেন, এ না, অ্যাজ এ হয় সব সময়। হাই, ওকে, আই এমও দেওয়া যায়, সমস্যা নাই। হ্যাঁ, ওকে, দিস ইজ মাহমুদুল্লাহ, as a Shopify expert with 4 years of ahead of experience, service to design, development, service to design, help to the team and professional, converting service to design. Okay, high converting service to design. Okay, আচ্ছা, ডিসক্রিপশন কি আমরা মিনিমাম 150 ক্যারেক্টারের ভিতরে কি দিব, কিন্তু আপডেট মিনিমাম মানে ম্যাক্সিমাস আমরা 600 ক্যারেক্টারের ভিতরে কি ডিসক্রিপশন দিতে পারবো, কোনো সমস্যা নেই। ওকে, তারপর ল্যাঙ্গুয়েজ, কোন কোন ল্যাঙ্গুয়েজ আমরা জানি সেগুলো কি করব, অ্যাড করতে পারবো। লাইক ইংলিশ, আমরা তো ইংলিশ জানি, ইংলিশ ফ্লুয়েন্ট, ঠিক আছে, ফ্লুয়েন্ট জানি। তারপর যদি দেখি বাংলা, যদি বাংলাদেশি বিদেশিদের কাজ করতে চান সেক্ষেত্রে কি বাংলা দিতে পারেন। হ্যাঁ, ওকে, তারপর যদি দেখি হিন্দি, যদি ইন্ডিয়ান ক্লায়েন্টের কাজ করতে চান, হ্যাঁ, বিদেশে থাকে না, সেক্ষেত্রে কি নর্মালি হিন্দিতে কথা বলা যায়, সমস্যা নেই। Okay? তারপরে উর্দু, জিম তো মনে হয় পাকিস্তানি উর্দু জানে, ঠিক আছে, সেক্ষেত্রে কি মোটামুটি দিতে পারেন। হ্যাঁ, বাংলাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ? যে আমি দিতে পারবো না এরকম না, দিতে পারবো। বাঙালি আমরা জানি। ওকে, আচ্ছা, তারপর কন্টিনিউ কি করব, কন্টিনিউ। এইটা হলো মেন। হ্যাঁ, অকুপেশন এটা হলো কি মেন। এখানে আপনি দুইটা ক্যাটাগরি অ্যাড করতে পারবেন। হ্যাঁ, কয়টা, দুইটা ক্যাটাগরি। একটা নতুন অ্যাকাউন্টে যদি এটা সিলেকশন ভালো মতো না হয়, তাহলে কি হবে না, আপনার অ্যাকাউন্ট গ্রো করবে না, বুঝতে পারছি। এবং এখানে মিনিমাম 5 বছরের এক্সপিরিয়েন্স আমাদেরকে দিতে হবে। কত, মিনিমাম 5 বছরের এক্সপিরিয়েন্স। হ্যাঁ, এবং দেখি প্রোগ্রামিং এন্ড টেক, আমাদের যে ডিপার্টমেন্ট, ওয়েবসাইট ডেভেলপমেন্ট। হ্যাঁ, ঠিক আছে, ওয়েবসাইট কি ডেভেলপমেন্ট, ওয়েবসাইট মেইনটেনেন্স, এই দুইটা, ওই প্রোগ্রামিং 1 2 3, হ্যাঁ, তিনটা দিতে পারে, সাপোর্ট আইটিও দিতে পারেন। ঠিক আছে, 1 2 3 4। হ্যাঁ, ওকে, 1 2 3 4, হ্যাঁ, এই চারটা যথেষ্ট। ঠিক আছে, ওকে।
তারপর কেউ যদি আরো কিছু পারেন, হ্যাঁ, অ্যাপ্লিকেশন, ডেস্কটপ অ্যাপ্লিকেশন বানাতে, হ্যাঁ, দিতে পারেন, কোনো সমস্যা। এখানে মিনিমাম ম্যাক্সিমাম দুইটা অ্যাড করতে পারবেন, দুইটার বেশি কি অ্যাড করতে পারবেন না। যেমন আপনি ডেভেলপমেন্টও কাজ করতে চান, মার্কেটিং এরও কাজ করতে চান, সেক্ষেত্রে কি ডেভেলপমেন্টের ওইটাও দিতে পারবেন, মার্কেটিং এর এটাও কি দিতে পারবেন। ওকে, দুইটা। এটা অ্যাকাউন্ট শুরুতে দেওয়া যায়, অ্যাকাউন্ট শুরুর পরে এটার কোনো অপশন থাকে না। আচ্ছা, ঠিক আছে। জিম কি দুইটা নিয়ে কাজ করবে, তোমার অন্য কোনো ক্যাটাগরি আছে না শুধু একটাই? এইটাই দেন ভাইয়া শুধু। ওকে, লিড নিয়ে কাজ করবে না এখানে? আহ করা তো যাইতো, তবে থাক। আমি আচ্ছা, তো ঠিক আছে, থাকলে আর কিছু করার নেই। স্কিলস, শপিফাই যদি দেখি আমরা কি কি কাজ জানি, সেগুলো কোন লেভেল, সেগুলো আমরা কি করব, অ্যাড করব, এবং 15টার মতো আমরা কি করতে পারবো, অ্যাড করতে পারবো। হ্যাঁ, ঠিক আছে। এগুলো ঠিক মতো না করার কারণে অনেকের অ্যাকাউন্ট কি হয় না, গ্রো হয় না। ঠিক আছে। অর্ণব ভাই, দেখতেছেন কিভাবে কি করতেছি? অর্ণব ভাই কি আছেন? জি। এগুলো করছেন আপনি? কিন্তু বলেন যে কাজ, স্যার কাজ পাবো কিভাবে, ক্লায়েন্ট পাবো কিভাবে, এগুলো করছিলেন? না, এরকম কোনো কাজ তুমি করিনি এখন পর্যন্ত। আচ্ছা, তারপরে এডুকেশন, আপনি কোন কলেজে, কোন কোথায় পড়ালেখা করছেন, এগুলো ফিল আপ করো জিম। জি। কি ফিল আপ করবো ভাইয়া? বাংলাদেশ দিব না? হ্যাঁ, বাংলাদেশ দাও। তারপরে কলেজ, কোন ইউনিভার্সিটি থেকে পড়ালেখা বা কলেজে পড়ালেখা না করে থাকলে তাহলে একটা দিয়ে দাও, করে থাকলে ওইটা দাও। আমার তো যে কলেজে করছি সেটা হচ্ছে আছে এখানে, এটা তো মনে হয় নাই। আদর্শ নাম দাও, ডিগ্রি কলেজে। নাহলে ঢাকা ইউনিভার্সিটি দিয়ে দাও। বা তোমাদের চিটাগাং কোথায় আছো তুমি? আমি ই- রংপুরে ভাই, এই দিনাজপুরে আছে এখন, তবে তো ঢাকায় তো যাবো। ঢাকা ইউনিভার্সিটি দিয়ে দেই। দিয়ে দিতে পারো, কোনো সমস্যা নেই। কি দিব? টাইটেল কি দেওয়া যায় ভাইয়া, বিএ? হুম, দেখি, ছেড়ে দাও, মাউস ছেড়ে দাও। আচ্ছা, ছেড়ে দিয়েছি। কম্পিউটার সায়েন্স, সিএসসি। ওকে, সিএসসি দিয়ে দিলাম, 2021 দিয়ে দিলাম তোমাদের। চাইলে আরো দুইটা তিনটা অ্যাড করতে পারবে, হ্যাঁ। সার্টিফাইড, লাইক অ্যাওয়ার্ড কোন কোন জায়গা থেকে তুমি শিখেছো, সেগুলো যদি আমরা দেখি যে হ্যাঁ, আপনার শপিফাই স্টোর ডিজাইন আমরা শিখেছি, ঠিক না? হ্যাঁ, এআইটি, মেধাইটি। এইটি দিয়ে দিলাম, হ্যাঁ, কত সাল শিখেছি আমরা, 25 সালে এতদিন শিখেছি, বা 24 সাল একটু দিয়ে দিলাম। আগে দেন, হ্যাঁ 24-এ দেন। ওকে, তারপর যদি দেখি, হ্যাঁ, লাইক পেজ, পেজ বিল্ডার, ওকে, পেজ বিল্ডার শিখেছি, হ্যাঁ, ওকে, নিলাম 12 24, ঠিক আছে। ওকে, আচ্ছা, তারপর এখানে পার্সোনাল ওয়েবসাইট, যেটাকে পোর্টফোলিও আমরা বলে থাকি, ঠিক না? এখন এটা হুম যদি আপনার থাকে, ভালো কথা। যদি না থাকে তখন কি করবেন? তখন আপনার যে ফেসবুক আছে না, ফেসবুকে যাবেন, এটা তো মানে লগ আউট হয়ে আসছে, সব লগ আউট হয়ে গিয়েছে। হবে, হবে। আচ্ছা, আমি ফেসবুক লিংকটা আপনাকে দিচ্ছি। ওই ফেসবুকের লিঙ্ক না, পেজের একটা লিঙ্ক, একটা পেজ ক্রিয়েট করবেন, কি করবেন, ও পেজ। একটা ফেসবুক আচ্ছা, পেজ আপনার নামে ক্রিয়েট করে ওইটা লগ ইন করবেন, হ্যাঁ। আচ্ছা, ফেসবুকটা লগ ইন করবো নাকি এখানে? লগ ইন করো। উম,
আচ্ছা। পেজের লিঙ্কটা দাও, আর আমি যা যা করতে বলি সেগুলো করো, তাহলে হবে। হ্যাঁ, আচ্ছা, পেজ ক্রিয়েটের লিঙ্কটা কই? এখানে তো থাকার কথা। কাজ দাও পেজ লিখে। না, এখানে না, ডান পাশে এখানে। আপনি দেন তো ভাই এইখান থেকে। হ্যাঁ, এই তো পেজ। ক্রিয়েট করো, তোমার নাম দিয়ে তোমার ইমেজ দিয়ে ডিটেলস দিয়ে ক্রিয়েট করো পেজ একটা। ক্যাটাগরি কি দিব ভাইয়া? একটা দাও। আহ কি দিব? সার্ভিস। ওয়েব ডিজাইনার। হুম। বায়ু পরে ওকে কোনো মতো ক্রিয়েট করে নেই। আচ্ছা। উম, ভাই আপনি বলাচ্ছেন? ওকে, স্ক্রিপ্ট। এরকম একটি পেজ, হ্যাঁ, এটা কি একটা পেজ? হ্যাঁ, এই পেজ ক্রিয়েট করে আমাদের কি করতে হবে? এখানে জমা দিতে হবে। আর যদি পোর্টফোলিও থাকে তাহলে পোর্টফোলিও ব্যবহার করতে আসসালামু আলাইকুম স্যার। হবে। ওয়ালাইকুম সালাম, জি স্যার। বলছি যে পোর্টফোলিও যদি না থাকে তাহলে ফেসবুকের সহায়তা নিয়ে এই কাজটা করা যাবে? ইয়েস। যে নাম্বার দেন, 1 থেকে জিম, নতুন হ্যাঁ নাম্বার ভাইয়া দাও, দিচ্ছি। যেটা ফাইবার আগে ইউজ করো নাই। জি আচ্ছা, স্যার, এখানে তো পোর্টফোলিও ওয়েবসাইট না থাকলে আপনি কি করবেন? কিছু নিচ্ছে না ভাইয়া। ফেসবুক পেজ ব্যবহার করতে? 1 থেকে ভাইয়া 1, কম্পিউটারের ডান পাশের 1 না, ওই যে উপরে যে 1 2 3 লেখা থাকে না, এগুলো দাও। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাইয়া, ওকে। ট্রিপল টু সিক্স ডবল জিরো এইট জিরো। আপনার কোড হলো 179 1। আপনার কোড হলো 179 1।
ওকে দেখো, এইভাবে কি করতে হবে, একটা আচ্ছা। সিকিউরিটি কোশ্চেন অ্যাড করো যেটা হুম। তোমার মনে থাকবে। What is the name of first pet? আচ্ছা, ইমেলটাও করতে হবে না ভাইয়া? হুম। ইমেল তো এখন নিচ্ছে না। নেন। হয়েছে, নেন ভাইয়া। হয়ে হ্যাঁ, আরো হয়ে কিছু গিয়ে করতে হবে। দেখছো এই যে 100% হয়েছে, কমপ্লিট রেট কি 100, একশো হ্যাঁ। পার্সেন্ট হ্যাঁ। এখন কি হবে, এখন তুমি গিয়ে আহ চাইলে কি স্টারে জয়েন হতে পারো, হ্যাঁ। 3 মাসের ফ্রি প্রোগ্রাম পাবে, যদি $20 থাকে ইনভেস্ট করলে মোটামুটি ভালো অপশন পাওয়া যায়, হ্যাঁ। খারাপ না, সমস্যা নেই। এটা ছাড়াও কি করা যায়, হুম। অ্যাকাউন্ট সেট আপ করা যায়, হ্যাঁ। গিগ আপলোড করলেই অ্যাকাউন্ট কি হবে, সেট আপ হয়ে গ্রুপ। যাবে, হ্যাঁ। ঠিক আছে, জি। গিগের ডিটেলস গুলো কি আচ্ছা ভাইয়া, রেডি হয়েছে? ভেরিফাই, অ্যাকাউন্টটা ভেরিফাই করতে চাচ্ছিলাম। আগে গিগ দিয়ে তারপর ভেরিফাই করতে হবে, গিগ দিয়ে। বুঝতে পারছো? হ্যাঁ। আমি একটা ডক্স করছিলাম অবশ্য। টক্স গুলো কমপ্লিট করো, রেডি হোক, তারপরে আপলোড করে দিবো, ও, হ্যাঁ। ঠিক আছে ভাইয়া। ওকে, ঠিক আছে। তাহলে কিভাবে অ্যাকাউন্ট করতে হয় ক্লিয়ার, ঠিক আছে। তাহলে যখন তোমাদের মানে ব্যাচ 9-এর যারাই আছে, হ্যাঁ, যাদেরই গিগ ডিটেলস রেডি হবে জানাবে, আমি শিডিউল দিয়ে দিব, ওই টাইমের ভিতরে আসবে, গিগ আপলোড করে দিব। ওকে, ঠিক আছে। জি। কেউ একা একা মানে যদি আপনি কম বোঝেন, হ্যাঁ, তাহলে একা একা করতে চাবেন না। যদি যে না আপনি মোটামুটি ভালো বোঝেন, তখন আপনি ট্রাই করতে পারেন একা একা। কিন্তু প্রথম গিগ, ফার্স্ট গিগ মেন্টর বা যদি দেখি আমাদের সাপোর্ট মেম্বার সাথে রেখে আপলোড করবেন, এটা আপনার জন্য ভালো হবে। ওকে, ঠিক আছে। ক্লাস আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে আগামী কোনো, লাইক, আপনি তো মেইন ক্লাস শেষ, হ্যাঁ, অফিসিয়ালি, তারপরে যা যখন লাগে ওই টাইমে তো আসবো। এবং আপনাদের হয়তো বা নেক্সট উইক, নাহলে তার পরের উইকে হয়তো বা নাহিদা ম্যাম ক্লাস নিতে পারে, এখনো শিওর না, আপনাদের জানিয়ে দেওয়া হবে গ্রুপের মাধ্যমে। ধন্যবাদ সবাই। আচ্ছা, তাহলে ক্লাস আজকের আপওয়ার্ক, হ্যাঁ, আপওয়ার্ক ক্লাস হবে, সম্পূর্ণ ডিটেলস আমরা দেখি, হ্যাঁ, যতটুকু পসিবল হয়। ওকে, তারপরে গিয়ে কার কার অ্যাকাউন্ট করা লাগে, হ্যাঁ, ফাইবার বলি, আপওয়ার্ক বলি, হ্যাঁ, অ্যাকাউন্ট সেট আপ করা লাগে, সেগুলো আমরা দেখবো, হ্যাঁ। সর্বপ্রথম আপওয়ার্কে যখন আমরা অ্যাকাউন্ট করব, হ্যাঁ, অ্যাকাউন্ট করার ক্ষেত্রে 3টা জিনিস আমরা মাথায় রাখবো, হ্যাঁ। এক, আমার নাম আইডি কার্ডের সাথে ম্যাচ হতে হবে, মেইন নাম, ভিতরের নাম, হ্যাঁ। দ্বিতীয়ত, আপনি যে মেইলটা ইউজ করবেন সেই মেইলটা সেফ কিনা, সিকিউর কিনা। ঠিক আছে, আপনার মেইলের অ্যাক্সেস যদি আপনি হারিয়ে ফেলেন, তাহলে আপনি ওই অ্যাকাউন্টের অ্যাক্সেস কি করবেন, হারিয়ে ফেলবেন, হ্যাঁ। বুঝতে পারছেন? ওকে। 3 নাম্বার, সবকিছু, হ্যাঁ, সবকিছু বলতে আমরা কি বুঝি, অ্যাকাউন্টের যত ধরনের সেটিংস আছে সবকিছু প্রফেশনাল ভাবে কি সেট আপ করা। প্রফেশনাল সেট আপ করতে হলে আপনাকে কি কি করতে হবে, যদি আমরা দেখি, আমাদের প্রোফাইল, 3টা প্রোফাইলের অপশন থাকবে, হ্যাঁ। কটা, 3টা, হ্যাঁ? আমার এখানে যদি এখন একটা আছে, আপনাদের অ্যাকাউন্ট যদি পুরাতন হয় সেক্ষেত্রে 3টা অপশন আপনারা পাবেন, হ্যাঁ। এখানে রেজিস্টার রাইট, ওকে। এই 3টা অপশনে, হ্যাঁ, একটা থাকবে অল ইন ওয়ান, দুইটা মিলিয়ে একটা, যেটা মেন প্রোফাইল। তারপরে আরেকটা থাকবে আপনার ক্যাটাগরি অনুযায়ী, আপনি যদি 2 ক্যাটাগরিতে কাজ করেন তাহলে 2টা ক্যাটাগরি এখানে সিলেক্ট করতে পারবেন। এবং ওই 2 ক্যাটাগরি অনুযায়ী ক্লায়েন্টদেরকে কি করতে পারবেন, আপনি প্রপোজাল পাঠাতে পারবেন। যদি কখনো হয় যে আপনি ধরেন যে ডিজিটাল মার্কেটিং বা ফেসবুক মার্কেটিং নিয়ে কাজ করেন, সেক্ষেত্রে আপনি চাচ্ছেন যে ক্লায়েন্টকে ফেসবুক মার্কেটিং এর প্রোফাইল দিয়ে কি করা, বিট করা, হ্যাঁ। ওকে, আপনি চাচ্ছেন যে শপিফাই নিয়ে ক্লায়েন্টকে বিট করা, এই 2টা 3টা প্রোফাইলের মাধ্যমে আপনি আলাদা আলাদা কি করতে পারবেন, বিট করতে পারবেন, হ্যাঁ। তারপরে যদি আমরা দেখি, প্রোফাইলের টাইটেল থাকবে প্লাস ডিসক্রিপশন থাকবে, 2টা প্রোফাইলেরই 2টা কি থাকবে, আলাদা আলাদা থাকবে, হ্যাঁ। ওকে, দেখেন আমি আপনাদের মতন একদম
সাধারণ একজন ফ্রিল্যান্সার, হ্যাঁ, এটা আমার নতুন অ্যাকাউন্ট বাংলাদেশে থেকে করা। এখন এটা ভেরিফাই কিনা, ভেরিফাই করছি, তারপরে ভেরিফাই ব্যাচও নাই। ভেরিফাই ব্যাচ আছে, আল্লাহ রে কান বয়রা হয়ে যাবো। ভেরিফাই ব্যাচও নাই, ঠিক আছে। অথচ ভেরিফাই ব্যাচ করা যে অ্যাকাউন্ট ছিল সেটা কি করছে, সাসপেন্ড করে দিছে। তাদের নতুন নতুন পলিসি আপডেট কারণে। শুধু আমার না, অনেকেরই হয়েছে। আচ্ছা, যাই হোক, তারপরে যদি দেখি প্রোফাইল আপনার যদি কানেক্ট থাকে, প্রোফাইল বুস্ট করে রাখবেন, হ্যাঁ, ঠিক আছে, কাজে দিবে দিবে না যে এরকম, প্রোফাইল বুস্ট করে রাখবেন, বেনিফিট পাওয়া যায়, ক্লায়েন্টও পাওয়া যায়। প্লাস পোর্টফোলিও আমরা অ্যাড করব, মাস্ট। কি করব, পোর্টফোলিও অ্যাড করব। এখন এখানে পোর্টফোলিও অ্যাড করতে ফাইবারের মতনই আপনার টাইটেল জমা দিতে হবে, আপনার কি রোল ছিল সেটা অ্যাড করতে হবে, এবং প্রজেক্টের ডিসক্রিপশন, আপনি যে প্রজেক্টটা করছেন সেটার ডিসক্রিপশনটা কি ছিল, এতটুকু দিয়ে আপনি ইমেজ অ্যাড করতে পারবেন। প্রেজেন্টেশন সাইজ আপনি করতে পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, তারপরে এখানে আপনার যত কাজ করা থাকবে সবগুলো এখানে লিস্ট আকারে থাকবে। হয়তোবা আমার পুরাতন অ্যাকাউন্ট যারা দেখেছেন, হ্যাঁ, ওকে, তারা হয়তোবা জানেন যে এখানে কি দেখা যায়, আপনি যতগুলো কাজ করেছেন সবগুলো কোথায় থাকবে, এইখানে লিস্ট আকারে থাকবে। আমরা তো মোটামুটি 5 থেকে 6টা ক্লায়েন্টের কাজ করেছি, 1000 প্লাস হবে। একজন ক্লায়েন্টের ছিল 700, আরেকজন ক্লায়েন্টের 300, হ্যাঁ, okay, এরকম ছিল। আরো কিছু ফিক্সিং ছোট ছোট কাজ করেছি, $10, $20 এরকম ছিল। সেগুলো কি এখানে লাইফ টাইম থাকবে, যতদিন আপনার অ্যাকাউন্ট থাকবে। বুঝতে পারছেন? তারপর স্কিলস, আপনার 15টা স্কিল আপনি ম্যাক্সিমাম এখানে কি করতে পারবেন, অ্যাড করতে পারবেন, হ্যাঁ। তারপর এই যে প্রজেক্ট, প্রজেক্ট এটা হলো গিগ। শপিফাই যে আমরা সার্ভিস প্রোভাইড করি, ফাইবারে যেরকম আমরা গিগ হিসেবে কি করি, একটা সার্ভিসের ডিটেলস আপলোড করি, ঠিক সেই রকম একইভাবে আপওয়ার্কেও কি করা হয়, প্রজেক্ট আপলোড করা হয় এজ এ গিগ হিসেবে। কথা হচ্ছে, আপনার এই গিগ কি করবে, কাস্টমার সার্চ করে দেখবে, হ্যাঁ, লাইক আমরা যদি এখানে এজ এ ট্যালেন্ট হিসেবে শপিফাই খুঁজি, okay, আসবে আমার এখানে, এভাবে তো আসে। পাশাপাশি গিগ অনুযায়ী আপনার গিগ ও শো হয়, যেমন সার্চ, মানে ক্লায়েন্টের অ্যাকাউন্ট হলে কি আসে, এভাবে আসে, পাশাপাশি গিগ হিসেবে আসে, হ্যাঁ। যেমন আরেকটা প্রোফাইল যাই, তাহলে হয়তো বা দেখতে পারবো। এখন তো এইভাবে ওরা ইয়া করে দিচ্ছে, হ্যাঁ, এআই তো দেখছে অনেক কিছু, হ্যাঁ, আছে, ফাইন্ড ট্যালেন্ট, এই অনেক কিছু আপডেট করতেছে, হ্যাঁ, যে যাতে ক্লায়েন্টের জন্য সুবিধা হয়, হ্যাঁ, ওকে। ক্লায়েন্টের অ্যাকাউন্ট হলে ওই জিনিসটা বেশি দেখে, হ্যাঁ, অ্যাকাউন্ট ছাড়া কি আপওয়ার্ক অত কিছু দেখায় না, খুব কম, ঠিক আছে। যখন অ্যাকাউন্ট থাকে তখন গিগ হিসেবে কি দেখাবে, যেমন এটার যদি আমরা প্রোফাইলে যাই, তখন এটার প্রোফাইলে যাওয়ার পর এখানে আমরা গিগ আপ মানে গিগ আপ স্কিলস, পোর্টফোলিও, এই যে প্রজেক্ট, হ্যাঁ, তো যদি ভিউ প্রজেক্টে যাই, ওকে, সে যতগুলো মানে আপনার
টোটাল আপনি যতগুলো কাজ করেছেন সবগুলো রেটিং একসাথে দেখাবে। আপওয়ার্কের সিস্টেমটা হলো এরকম যে আপনি যতগুলো কাজ করেছেন সবগুলো রেটিং কি করবে এখানে দেখাবে। আচ্ছা, মানে এই প্রজেক্টে সেই প্রজেক্টে কাজ করছে একটা, বাকি অন্যান্য প্রজেক্টে যে কাজ করছে 83টা, সেগুলো প্রতিটি গিগে আপনাকে কি করবে দেখাবে। হ্যাঁ, আচ্ছা, এখন এই যে আপওয়ার্কের অ্যাকাউন্ট, আমরা যে অ্যাকাউন্ট অনেকে অথবা করি নাই, হ্যাঁ, তাদের জন্য একটা সুযোগ থাকবে। কি সুযোগ থাকবে? আপনি রাইজিং ট্যালেন্টের একটা ব্যাচ কি করতে পারবেন, এখান থেকে কালেক্ট করতে পারবেন। কখন করতে পারবেন? যখন আপনার এই প্রোফাইল, ঠিক আছে, আপনার এই প্রোফাইল 100%, প্রোফাইলের যে রেটিং, মানে আপনার যে প্রোফাইলের একটা পার্সেন্টেজ থাকে, ওই 100% পর্যন্ত যদি আপনার প্রোফাইলটা করে নিতে পারেন, হ্যাঁ, সবকিছু যা যা ডিটেলস তারা চায়, হ্যাঁ, ওকে, দিয়ে করে তারপরে যখন আপনি প্রজেক্ট, মানে ক্যাটালগ যেটাকে গিগ হিসেবে আমরা ধরি, এটা যদি সাবমিট করেন, এটা যদি অ্যাপ্রুভ হয় এক চান্সে, তখন আপনি রাইজিং ট্যালেন্টের একটা ব্যাচ পাবেন, যার মাধ্যমে খুব, মানে আপনার অ্যাকাউন্টটা অন্যান্য যে নর্মাল অ্যাকাউন্ট থেকে একটু স্পেশাল হিসেবে রাখবে। আপওয়ার্ক যেটা করে, হ্যাঁ, মানে এই বেনিফিটে আমি অর্ডার পেয়েছিলাম কোনো ধরনের রিভিউ টিভিউ নেওয়া ছাড়া। আপওয়ার্কে আমার আগের অ্যাকাউন্ট যারা দেখেছেন রাইজিং ট্যালেন্ট ছিল, এবং ওইটা পাওয়ার কারণে অনেক বেনিফিট পেয়েছি, পাইনি যে এরকম। ওকে, ওটার লোকেশনও মিরপুরই ছিল, ঢাকা ছিল, কিন্তু আমি ইউজ করতাম বাহারাইনে বসে, ভেরিফাই বাহারাইনে বসে করছি, সবকিছু বাহারাইন। কিন্তু আপডেট আসলো, কি আপডেট আসলো বুঝলাম না গত মাসে। হ্যাঁ, মোটামুটি আপডেট আসার কারণে গত মাসে না তার আগের মাসে তার অ্যাকাউন্টটা ব্যান হয়ে গেছে। ঠিক আছে? আচ্ছা, ব্যান হয়ে গেছে, আমি আর সময় এখানে দেই নেই। আমার যে প্রজেক্ট ছিল লোকালি এবং ফাইবারে, সেগুলো করতেছি, সেগুলো শেষ হইলে তারপরে হয়তো এটা নিয়ে একটু অপটিমাইজ করব। এখন দেখেন, একদম নতুন হিসেবে আপনাকে কি করতে হবে, কানেক্ট বাই করতে হবে, টাকা দিয়ে কিনতে হবে, মোট কথা ইনভেস্ট করতে হবে। হ্যাঁ, এখানে কি করতে পারবেন আপনি, 300 400 কানেক্ট টাকা দিয়ে কিনতে পারবেন। কিন্তু এখন মানে বর্তমানে যে আপওয়ার্কের সিস্টেম, সেই সিস্টেম অনুযায়ী আপনি এক একটা কানেক্ট, লাইক যখন একটা প্রজেক্টে আপনি ব্রিফ করবেন, হ্যাঁ, যেমন ফাইন্ড ওয়ার্কে আমরা গেলাম, Find গিয়ে আমাদের যে ক্যাটাগরি সেটা সার্চ করলাম বা ওই অনুযায়ী থাকলো, হ্যাঁ। এখন এই যে আমি যে ব্রিফ করবো এই ক্লায়েন্টকে, হ্যাঁ, প্রপোজাল পাঠাবো, ওকে, এটার জন্য আমাকে কি করতে হবে, মিনিমাম 15 থেকে 16টা কানেক্ট লাগবে। Like যদি আমরা দেখি এটা 14 মিনিট পরে যে শপিফাই ল্যান্ডিং পেজ ডিজাইন লাগবে, কি ডিজাইন, ল্যান্ডিং পেজ ডিজাইন, এটার প্রপোজাল দিতে আমাকে মিনিমাম, কানেক্ট তো দেখায় না আমার, আমার কানেক্ট নাই দেখে নাকি দেখাইতেছে না এরকম কিছু, হ্যাঁ। Okay? আমার যদি কানেক্ট থাকতো তখন এখানে দেখে 14 থেকে 15টি করে কানেক্ট লাগে এক একটা ব্রিফে আপনার কি করে সাবমিট করতে। হ্যাঁ, দেখেন, দেখেন আপনি যদি ভাই ডাইন পাশে তাই, লেখা আছে 14 কানেক্ট লাগবে। কোথায় এটা, জি এটা জি। বলছে 14 জন প্রপোজাল দিছে অলরেডি, ঠিক আছে। আচ্ছা ওকে, প্রপোজাল, আচ্ছা, হ্যাঁ, 14 কানেক্ট লাগে। আচ্ছা, তারপর যদি দেখি এই যে আপনি যদি রাইজিং ট্যালেন্ট ব্যাচ থাকে, তখন আপনি এখানে কি করতে পারবেন, ট্রাই করতে পারবেন। সে রাইজিং ট্যালেন্ট যদি থাকে তাহলে নিবে, মানে আমার যে অ্যাকাউন্ট সেটা গ্রহণযোগ্য সে করবে না, টপ রেটেড হোক বা টপ রেটেড প্লাস হোক, হ্যাঁ, ওকে। বা যদি দেখি আপনি রাইজিং ট্যালেন্ট হন, তাহলে আপনি এখানে কি অ্যাপ্লাই করতে পারবেন, এখান থেকে বেনিফিট পাবেন। না হলে অ্যাপ্লাই করবেন, আপনার কানেক্ট যাবে, কিন্তু কোনো যে আপনি রিটার্ন ইন্টারভিউ এর জন্য মেইল বা মেসেজ পাবেন, ওটা পাবেন। ঠিক আছে, ওকে। আর আপওয়ার্কে একটা সহজ, মানে সিস্টেম, সেটা হলো যে আপনি $1000 যদি 12 মাসের ভিতরে আর্নিং করতে পারেন, তাহলে আপনাকে কি দিয়ে দিবে, টপ রেটেড দিয়ে দিবে। হ্যাঁ, ঠিক আছে।
12 মাসের ভিতরে আপনি যদি আহ $1000 আর্নিং করতে পারেন তাহলে টপ রেটে দিয়ে দিতে হবে। কি করে না? দ্বিতীয়ত, এই যে আমরা সার্চের সিস্টেমটা আমরা এভাবে ইউজ করবো। হ্যাঁ, আপনি যেই ক্যাটাগরির কাজ করেন সেই ক্যাটাগরি অনুযায়ী সার্চ দিয়ে সর্বপ্রথম আপনাকে কি করতে হবে, যারা ভেরিফাই, যারা কি ভেরিফাই ক্লায়েন্ট, ওকে, তাদের থেকে আমরা কি করব, মানে তাদেরকে brief। এই অ্যাকাউন্টটা থাকলে হয়তো বা আরো বেটার ভাবে দেখাইতে পারতাম, কিছু করার নাই, আপনাদের নসিবে নাই। এছাড়া বাকি যে ব্যাচ গুলো ছিল সবাইকে দেখাচ্ছি। দেখেন, এই যে ক্লায়েন্টকে আপনি প্রপোজাল পাঠাবেন, পাঠানোর আগে কিছু জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে। কি করতে হবে? কিছু জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে। লাইক যদি আমরা দেখি ক্লায়েন্টের হায়ারিং রেট কত, ঠিক আছে, ক্লায়েন্টের কি হায়ারিং রেট কত পার্সেন্ট, কত পার্সেন্ট হায়ারিং রেট, এটা অবশ্যই দেখতে হবে। হ্যাঁ, প্লাস আমরা তো এটা তো দেখবোই, হ্যাঁ, পাশাপাশি আপনার যদি নতুন অ্যাকাউন্ট হয়ে থাকে, হ্যাঁ, ক্লায়েন্ট কিরকম টাইপের রেটিং দেয় ওইটাও আপনাকে কি করতে হবে, খেয়াল রাখতে হবে। কারণ নতুন অ্যাকাউন্ট আপনি 4.6 4.5 এগুলো পেলে আপনার অ্যাকাউন্টটা হয়তো বা ডাউন হতে পারে, ঠিক আছে। এই দুইটা জিনিস আমরা কি করব, খেয়াল করবো। দেখেন, এই ক্লায়েন্ট টোটাল স্পেন্ড করছে $9400। কত ডলার? $9400 ইউজ করছে। কতজন হায়ার করে? 173 জন। 173 জন হায়ার করছে, $9400 স্পেন্ড করছে। এখনো 5 জন কাজ করতেছে প্রতি ঘন্টা হিসেবে। কত ডলার ঘন্টা? $10 ঘন্টা। এই যে 5 জন কাজ করতেছে, 5 জন কাজ করতেছে, এভারেজে এই ক্লায়েন্ট পেমেন্ট করতেছে $10 কি ঘন্টা। Okay? এগুলো দেখে আগে শিওর হয়ে তারপরে কি করতে হবে, আমাদের ব্রিফে অ্যাপ্লাই করতে হবে। কি করতে হবে? অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করার পর এখান থেকে আপনাকে ইন্টারভিউর জন্য ডাকবে। আপওয়ার্কের সিস্টেমটা কিন্তু একটু ভিন্ন। এখানে আপনাকে লাইভে ইন্টারভিউ দিতে হবে, হ্যাঁ, মিটের মাধ্যমে। গুগল মিটে হতে পারে, বা এখন তো আগে ছিল গুগল মিট ইউজ করা যাইতো, হ্যাঁ, বা হোয়াটসঅ্যাপ ইউজ করা যাইতো, হ্যাঁ, আপওয়ার্কে এখন এগুলো করা যায় না। এখন ফাইবারের মতনই আপওয়ার্কের যে নিজস্ব জুম প্ল্যাটফর্ম আছে, 1 to 1, এইটার মাধ্যমে আপনাকে কি করতে হবে, ক্লায়েন্টের সাথে কমিউনিকেট করতে হবে লাইভে। লাইভে কমিউনিকেট করা ছাড়া আপওয়ার্কে কাজ অত বেশি দেয় না। আসসালামু আলাইকুম ভাইয়া। আমার boss। বুঝতে পারছি, গ্রেট গ্রেট। লাইভে লাইভে কমিউনিকেট করা ছাড়া কি দেয় না, অত বেশি কাজ আপওয়ার্কে পাওয়া যায় না। আপনি যদি কমিউনিকেট করতে পারেন ক্লায়েন্টের সাথে ফেস টু ফেস বা মিটের মাধ্যমে যেভাবে আমরা কথা বলতেছি, তাহলে আপনি আপওয়ার্কে কাজ করতে পারবেন। আদারওয়াইজ আপওয়ার্কে খুব কম, 100-এ 2 জন ক্লায়েন্ট আপনাকে মেসেজের মাধ্যমে কমিউনিকেটের মাধ্যমে কাজ দিবে। বুঝতে পারছি। এবং আপওয়ার্কে বড় বড় প্রজেক্ট হয় লং টাইম, ঠিক আছে, কি হয়, লং টাইম প্রজেক্ট হয়। যেমন আমরা আমাদের ফার্স্ট কাজ আপওয়ার্কে যে শপিফাই স্টোর ডিজাইন করেছিলাম, সেটা ছিল আপনার ঘন্টা হিসেবে। হ্যাঁ, আমি $5 ঘন্টা, অনেক আগে $5 ঘন্টা হিসেবে কাজ করেছিলাম। মোটামুটি $300 এই ক্লায়েন্ট থেকে আমরা পেয়েছি একটা স্টোর ডিজাইন করে। হ্যাঁ, এখন তো ডাইরেক্ট নিয়ে নেই 5 দিনের জন্য। হ্যাঁ, আগে তো ঘন্টাও করছি, আপনার ডাইরেক্টও নিয়েছে, আপওয়ার্কে ঘন্টা হিসেবে নিয়েছিলাম। হ্যাঁ, ওকে, ঘন্টা হিসেবে দিলে কি হবে, আপনার স্ক্রিন প্রতি 10 মিনিট পর পর, হ্যাঁ, একটা করে স্ক্রিনশট জমা দিবে ক্লায়েন্টকে আপওয়ার্কের ফাইলের মাধ্যমে। ওকে, স্ক্রিন রেকর্ডার অটোমেটিকলি এগুলো কাজ করে। হ্যাঁ, অনেকে আছে না যে, হ্যাঁ আমি আপওয়ার্কের টাইমার অন করে গিয়ে ঘুমায় গেলাম, আমার টাকা আসতে থাকবে, এরকম না। ক্লায়েন্ট চাইলে ওখান থেকে টাইম রিমুভও করতে পারে। ঠিক আছে। আচ্ছা, যার অ্যাকাউন্ট একেবারে করা নেই, ঠিক আছে, আপওয়ার্কের অ্যাকাউন্ট, যে ভাই আমি অ্যাকাউন্ট করতে যাচ্ছি, আপনি থাকবেন, অবশ্যই আমি থেকে কি করব, করে দিব।
কিন্তু এখানে কানেক্ট নাই, যার অ্যাকাউন্টে কানেক্ট আছে যদি থাকে আপনাদের এখানে কারো কাছে, তাহলে সেই স্ক্রিন শেয়ার করতে পারেন রিমোট অ্যাক্সেসের মাধ্যমে, আমি দেখাতে পারি কিভাবে আপনি apply করবেন। আচ্ছা ভাইয়া, আমি স্ক্রিন শেয়ার করতেছি। ওকে, কানেক্ট আছে তোমার এটাতে? জি ভাইয়া, কানেক্ট আছে। করে রিমোট অ্যাক্সেস। বাকি যাদের অ্যাকাউন্ট নাই, হ্যাঁ, okay? যখন অ্যাকাউন্ট করবেন অবশ্যই কি আচ্ছা ভাইয়া, আজকে এই যে আমার কিন্তু ওই যে ফাইবারটা একটু করতে হবে ভাইয়া। অবশ্যই। আচ্ছা ভাইয়া, দিয়ে ওকে, দিয়েছি, নেন। সারে আচ্ছা, দিয়েছি মাউস। দেখেন আপনার যদি কানেক্ট থাকে পুরাতন অ্যাকাউন্ট হয়, মাউস ধরা, মাউসটা ছাড়ো, সারে দিয়েছি ভাইয়া। নেট ঠিক আছে? আর পিসি আচ্ছা, এই যে আপডেট করছেন এখানে না? আমাদের পিকচার গুলো শো করতেছে, আমি এগুলা সরে দেই। এখানে এই যে পিকচার গুলো শো করতেছে, এগুলা কেটে দেই। সরাও, আচ্ছা। হ্যাঁ মিনিমাইজ। ভাইয়া, সরে দিয়েছি। হ্যাঁ। ঠিক আছে, ওকে। আচ্ছা, যদি আমরা দেখি এখানে কাজ করবে কি নিয়ে, আইটি। যখনই আমরা আমাদের প্রোফাইল বুস্ট করব, হ্যাঁ, আমাদের যে ক্যাটাগরি থাকবে, আপনি যদি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করেন তখন সেলস এন্ড মার্কেটিং, ওকে। আপনি যদি শপিফাই নিয়ে দিতে চান সেক্ষেত্রে ওয়েব, মোবাইল এবং সফটওয়্যার, এটা সিলেক্ট। তারপরে এখানে আপনি সিলেকশনের অপশন পাবেন। সিলেকশনের অপশন যদি আমরা দেখি, এই যে সিএমএস, আমরা যে কাজ করি, হ্যাঁ, এগুলোকে সিএমএস বলা হয়, হ্যাঁ, সিএমএস ডেভেলপমেন্ট। প্রতিদিন যদি দেখি পার কিলো থেকে আমরা লিমিট দিয়ে দিলাম 5টা, যেহেতু ওর অনেকগুলো কানেক্ট আছে, ডেইলি কোনো এন্ড ডেট নাই, এটা কি হবে, এভাবে শো হবে, হ্যাঁ, সিনিয়র ডিজাইনার, ডেভেলপার বা ডিজাইন। You need to add your employee history. এই এমপ্লয়ি হিস্টোরি অ্যাড না করা পর্যন্ত আপনাকে পোস্ট করার কি অপশন দিবে না। এমপ্লয়ি হিস্টোরি যদি আমরা দেখি, আপনি এর আগে যে কাজ করছেন কোন কোম্পানিতে কাজ করছেন, হ্যাঁ, ওকে। আপাতত আমরা দিয়ে দিলাম আমাদের সার্ভার নাম, রোল। তুমি ক্লাস করো, দে দে। এক্সাম্পল হিসেবে আমি দিচ্ছি, হ্যাঁ। পরবর্তীতে আপনারা অনেক অনেক কোম্পানির সাথে কাজ করেছেন না, কি করেছেন, কাজ করেছেন, হ্যাঁ। যারা করেছেন, okay, সেখান থেকে আপনি কি করবেন, ওই কোম্পানির নাম এবং ডিটেলস কি করবেন, দিয়ে দিবেন, অ্যাড করে দিবেন, হ্যাঁ, okay? কবে শুরু করেছিলেন? এই 2024। ওকে, এটা অপশন। এটা অ্যাড করার পরেই আপনি কি পাবেন, আপনার প্রোফাইল বুস্ট করার অপশন। এই যে দেখতেছি, এখন আর কি ওইটা আসবে না, okay? সেক্ষেত্রে আমরা সিলেক্ট করবো কি, ওয়েব, মোবাইল অ্যান্ড সিএমএস ডেভেলপমেন্ট, দিয়ে দিলাম লিমিট 5টা ডেইলি লিমিট। আর তার কোনো লিমিট নাই, যতদিন কানেক্ট থাকবে ততদিন কি হবে, প্রোফাইল বুস্ট হতে থাকবে।
মাঝখান দিয়ে আরো একটি অপশন দিয়েছিল আপওয়ার্ক, সেটা হলো যে আপনার গিগ বুস্ট করতে পারেন। হ্যাঁ, আপনার গিগ কি, আপনার গিগ বুস্ট করা যায়, যেটাকে প্রজেক্ট করা হয়। যে প্রজেক্ট আছে না, এগুলো বুস্ট করার অপশন দিয়েছিল। এটা দেওয়াতে আমি 2টা ক্লায়েন্ট এক্সট্রা পেয়েছিলাম, হ্যাঁ, ওইখান থেকে। এখন ওটা অফ করে দিছে, সেক্ষেত্রে হয়তো অনেকের একটু ডাউন আছে এই ক্ষেত্রে। আচ্ছা, তাহলে দেখেন আবারও দেখাই, এই যে প্রোফাইল, প্রোফাইল আপনার কি থাকবে, একটা, এটা একটা, এটা অল, এটা থাকবে একটা, আরেকটা আপনি অ্যাড করতে পারবেন। মোটামুটি 3টা স্পেশালিস্ট প্রোফাইল থাকবে, হ্যাঁ, যে আপনি একজন কোন ক্যাটাগরিতে স্পেশাল, আপনার যে কাজ, লাইক আপনি একজন ডিজিটাল মার্কেটার, সেটা এখানে রাখতে পারেন। আরেকটা রাখতে পারেন শপিফাই, হ্যাঁ, আরেকটা রাখতে পারেন অফার। 3টা থাকবে, ঠিক আছে। যখন আমরা কোনো ক্লায়েন্টকে পিচ করব, হ্যাঁ, প্রপোজালের জন্য, তখন এই জিনিসগুলো লাগে। এই জন্য আগে থেকে কি করতে হবে, আমাকে এগুলো সেট আপ করে নিতে হবে, হ্যাঁ। আচ্ছা, তারপরে যদি দেখি প্রোফাইল সেট আপ, যদি আমরা যাই একটু, প্রোফাইল সেট আপে আমাদের এই যে কিছু বিষয়, হ্যাঁ, ওকে, কিছু বিষয় আমাদের কি করতে হবে, সিলেকশন এবং কি দেখাতে হবে, হ্যাঁ। লাইক আপনি যদি শুধুমাত্র আপওয়ার্ক ইউজারকে দেখাতে চান, হ্যাঁ, তখন শুধুমাত্র আপওয়ার্কের ইউজাররা আপনার অ্যাকাউন্টে দেখবে, বাকি বাহিরের কেউ দেখবে না। কি করবে না, কেউ দেখবে না, যাদের অ্যাকাউন্ট নেই তারা দেখবে না। আপনি চাইলে প্রাইভেটও রাখতে পারেন, পাবলিকও রাখতে পারেন। কখন, যখন আপনার অ্যাকাউন্টে কিছু অর্ডার ঢুকবে। যদি অর্ডার না ঢুকে না থাকে, হ্যাঁ, তাহলে কি হবে, আপনার অ্যাকাউন্টটা পাবলিশ থাকবে না, হ্যাঁ, অটোমেটিকলি 3 মাস না 4 মাস সময় নেয়, প্রাইভেট হয়ে যায়, হ্যাঁ। কি হবে, অটোমেটিকলি প্রাইভেট করে দিবে। তারপর আপনি যখন কোনো ক্লায়েন্ট থেকে হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে লিংক শেয়ার করে বা নর্মালি অর্ডার নিতে পারেন, তখন আবার কি হবে, এটা এনেবল হবে যে পাবলিক। আদারওয়াইজ 3 মাস কোনো কাজ না পাইলে অটোমেটিকলি প্রাইভেট করে দেয় অ্যাকাউন্ট। নিচে এসে আপনার লেভেল কি, আপনি কি এন্ট্রি লেভেল না ইন্টারমিডিয়েট, লাইক আর এক্সপার্ট, হ্যাঁ, আমরা সবসময় এক্সপার্ট ছিলাম। এবং এই যে আপনি ক্যাটাগরি, আপনি কোন কোন ক্যাটাগরিতে কাজ করেন, হ্যাঁ, সেগুলো এখান থেকে কি সিলেকশন করতে পারবেন, হ্যাঁ, আপনার 10টি ক্যাটাগরি। তারপর স্পেশাল প্রোফাইল, যেখানে একটা অ্যাড করছে সে পাবলিশ করছে, আরেকটা যেটা আমরা ফাইবারে অ্যাজ এ কি হিসেবে পাই, কি যেন, পোর্টফোলিও, পোর্টফোলিও নাকি হয়ে গেছি না, ফাইবার আমরা লাইক অ্যাজ এ আপনাদের দেখাই, এবারে এটাকে বলা হয় প্রফেশন। কি বলা হয়, প্রফেশন হিসেবে আমরা যে ফাইবারে দেখতে পাই, এরকমই কি এখানে আলাদা আলাদা প্রোফাইল। তারপর কাউন্টিং, লিঙ্কডিন, লিঙ্কডিন এর অপশনটা রয়েছে, এআই এর option। এভাবে এই প্রোফাইলটা আপনাকে সেট করে নিতে হবে, হ্যাঁ, প্রোফাইলের সেটিংস। তারপরে মাই প্রোফাইলে এসে আপনাকে কি করতে হবে, বাকি যে প্রোফাইলের সেটিংস আছে সেগুলো কি আমরা এডিট করতে পারবো। যেমন এখানে ও ভুল করছে, যেমন আই উইল ক্রিয়েট এ শপিফাই প্রফেশনাল, হ্যাঁ, শপিফাই স্টোর ডিজাইন ড্রপ শিপিং, হ্যাঁ, ঠিক আছে। এগুলো কখনোই আমরা দিব না, এটা কি মেইন প্রোফাইলে না, এটা গিগের প্রোফাইলে, যেটা এখানে থাকবে। কোথায় থাকবে, এখানে থাকবে, হ্যাঁ, ওকে, ঠিক আছে। আচ্ছা, এখানে আমরা দিব শপিফাই এক্সপার্ট, হ্যাঁ, ওকে। শপিফাই কি কাজ জানেন, যে স্টোর ডিজাইন, ল্যান্ডিং পেজ ডিজাইন, পেজ বিল্ডার থাকবে, পেজ বিল্ডার, এই টাইপের। নিচে এসে আপনি আপনার সম্পর্কে দিবেন। এখানে ও ডাইরেক্ট ওই যে ফাইবারের যে গিগ বানাইছে না, ওই গিগের ডিসক্রিপশন এখানে এসে নিয়ে দিছে, ওইটা না। এখানে আপনার সম্পর্কে এই ডিটেলসটা থাকলে না, ঠিক আছে। Okay? বাকি এগুলো গিগে থাকবে, বুঝতে পারছি। আচ্ছা, তারপরে এখানে তো আমরা দেখলাম, আপনার যদি ভিডিও থাকে, ভিডিও ইন্ট্রোডাকশন, চাইলে ভিডিও দিতে পারেন। এটা ইউটিউবের লিংক থাকলে এখানে অ্যাড করে দিলেই ভিডিওটা কি হবে, এখানে শো হবে। এবং
লাইক আমরা অনেকে থাকি যে হ্যাঁ 30 ঘন্টার বেশি কাজ করতে চাই না, হ্যাঁ, তাহলে আমরা less than 30 hour দিয়ে দিতে পারবো। আপনি আপনার ফিক্স টাইমও দিতে পারেন, হ্যাঁ, যে এই থেকে এই দিয়ে আপনি কি করেন, কাজ করেন, হ্যাঁ, ওইটাও কি দেওয়া যায়, দেওয়ার অপশন আছে। ওকে। আচ্ছা, তারপরে ভেরিফাই যখন হবে, আইডি ভেরিফাই এখানে থাকবে, হ্যাঁ। আমি তো ভেরিফাই করছিলাম আমার বাংলাদেশ আইডি কার্ড দিয়ে, ব্যাচ চলে গেছে, জানি না কেন, হয়তোবা ইউজ না করার কারণে 3 মাস হয়ে গেছে হয়তোবা। আপনি ল্যাঙ্গুয়েজ অ্যাড করবেন কয়টা, আপনি যেটা যেটা জানেন, হ্যাঁ, অবশ্যই ইংলিশ আমাদের অ্যাড করতে হবে। আমরা অ্যাজ এ সার্ভিস দিব ইন্টারন্যাশনাল, আমাদেরকে ইংলিশ মোটামুটি জানতে হবেই, হ্যাঁ। ফ্লুয়েন্ট জানলে তো আপনি আরো বেটার, আপনার জন্য ভালো, হ্যাঁ। তারপরে হিন্দি অনেক সময় ইন্ডিয়ান ক্লায়েন্ট, হ্যাঁ, বা যে গালফের ভিতরে থাকে তারা ইন্ডিয়ানদের সাথে থাকতে থাকতে তারা হিন্দি জানে, এইসব ক্লায়েন্টের সাথে আপনাকে কি করতে হতে পারে, হিন্দিতে কথা বলতে হতে পারে, হ্যাঁ, ঠিক আছে। ওকে। সেক্ষেত্রে কি আপনার হিন্দি ভাষা জানা থাকলে আপনার জন্য ভালো। যেমন এক্সাম্পল যদি দিই, যে আমরা যে কাজ করতেছি ক্লায়েন্ট লোকালি, এই ক্লায়েন্ট ইন্ডিয়ান, থাকে কানাডায়, কোথায় থাকে, কানাডায়, তার সাথে আমরা হিন্দিতে কথা বলি, যখন তার ইংলিশে মন চাই ইংলিশে বলি, যখন যেই ভাষায় তার কাছে কমফোর্টেবল মনে হয় আমরা ওই ভাষাতে কথা বলি, কোনো সমস্যা হয় না, ঠিক আছে। অতএব এখন যদি দেখি, হ্যাঁ, যদি আমার ইংলিশও জানা নাই হিন্দিও জানা নাই, তাহলে কিভাবে ক্লায়েন্টের সাথে কথা, লাইক এক্সাম্পল আমি ইংলিশ যদি না জানতাম, তখন আমি হিন্দি পুরোপুরি জানি, ক্লায়েন্ট যদি ইন্ডিয়ান হয় তার সাথে আমি হিন্দিতে যদি বলি, সেও কমিউনিকেট করবে, আমিও কমিউনিকেট করে কি করতে পারবো, কাজ করতে পারবো, হ্যাঁ। উর্দু উর্দু লাইক সেম, উর্দু হিন্দি সিমিলার, জাস্ট লেখার ল্যাঙ্গুয়েজের ব্যাপার আলাদা, কিন্তু মানে কথা বলার ধরন সিমিলার। ওকে, ঠিক আছে। তো প্রফেশনাল উর্দু না, নর্মালি যে অন্যান্য কান্ট্রির সাথে উর্দু যেভাবে কথা বলে ওইটা বলতেছে, ঠিক আছে। প্রফেশনাল উর্দু ভাষা একটু ডিফারেন্স পাকিস্তানে। ওকে। আচ্ছা, সেক্ষেত্রে আপনি যখন ক্লায়েন্টদের সাথে কাজ করবেন, ইন্ডিয়ান আর পাকিস্তানি হোক, আপনি যে কথা বলবেন তারা দেখবেন সিমিলার টনেই কথা বলবে, হ্যাঁ, ল্যাঙ্গুয়েজের একটা টন থাকে, ঠিক আছে, ওই tone। আচ্ছা, তারপর লাইসেন্স, সেটা হলো এজেন্সি হতে লাইসেন্স প্রয়োজন হয়, এডুকেশন আপনাকে অ্যাড করতে হবে, কোথায় কোথায় আপনি education, এটা দিয়ে দেন ঢাকা ইউনিভার্সিটি করেন। এবং ও যেটা করে নাই, কোনো পোর্টফোলিও অ্যাড করে নাই, এটা অবশ্যই করা দরকার। পোর্টফোলিও অবশ্যই অ্যাড করে দেখেন, পোর্টফোলিও ট্যালেন্ট আর হায়ার 9x মোর অফটেন। ওকে, যদি আপনি পোর্টফোলিও হায়ার করেন, পোর্টফোলিও মানে এখানে অ্যাড করে, ক্লায়েন্টরা এই পোর্টফোলিও দেখে আপনাকে ডিফাইন করবে যে আপনি কাজ কিরকম করতে পারেন কি পারেন না, বুঝতে পারছি। ওকে, ক্লায়েন্টরা কি করবে, ক্লায়েন্টরা আপনাকে চেক করবে, হ্যাঁ, যে আপনি কাজগুলো করতে পারেন কি পারেন না, হ্যাঁ, এগুলো স্বাভাবিক, পোর্টফোলিও দেখে কি দেয়, অনেকে কাজ দেয়। যেমন আমরা আপনাদেরকে থিম দিয়েছি, হ্যাঁ, ইলার আপডেট ভার্সন। এই ইলার আপডেট ভার্সনে একটা মজার বিষয় আছে, আপনারা হয়তো বা জানেন না, যে আমরা যখন স্টোর বানাই এটাতে দেখি যে স্টোরের স্পিড অনেক খারাপ দেখায়, কিন্তু এটা ডে বাই ডে অটোমেটিক কি হয়, স্পিড অপটোমাইজ হয়ে কমে যায়, মানে বেটার হয়, অটোমেটিক, আপনাদের কিছু করা লাগে না। লাইক এটা নিয়ে আমি অলরেডি 2 থেকে 3 বার ক্লায়েন্টকে সার্ভিস দিয়ে দিয়েছি, হ্যাঁ, যে ক্লায়েন্ট বলতেছে যে আমি দেখলাম তুমি স্পিড অপটিমাইজেশনের কাজ করো, সেটা কোথায় দেখছে, সেটা যদি আমরা যাই আবার দেখাই আপনাদেরকে, হ্যাঁ, এটা একটা ভালো বিষয়, হ্যাঁ। আপনি যখন আপনার ইয়ে থাকবে, হ্যাঁ, বলে আপনার পোর্টফোলিও থাকবে, তখন এই জিনিসটা কেউ দেখতে আছে। আচ্ছা,
তোমার কম্পিউটার র্যাম বাড়াও নাই? না ভাইয়া, এখনো বাড়ানো হয়নি। বলছিলাম না বাড়ায় নিতে? বাড়াতে চাইছি, এখনো যাওয়া হচ্ছে না তো একটু, মানে এই জন্য বাড়াও হয়নি। বাড়িয়ে নিবো নিই। ভাইয়া, 4 জিবি র্যাম একটা নিয়ে নিবো। কয় জিবি? কত জিবি লাগালে ভালো হবে? 16 জিবি। 16? আচ্ছা ভাইয়া, ঠিক আছে। এখানে এই যে পোর্টফোলিও, হ্যাঁ, পোর্টফোলিওতে ক্লায়েন্ট দেখছে যে আমরা স্পিড অপটিমাইজেশনের একটা পোর্টফোলিও দিয়েছি, হ্যাঁ। ওকে, মোটামুটি এখানে লাইভ স্টোরি আমরা স্ক্রিনশট নিয়ে কি করেছি, এখানে দিয়ে রেখেছি, হ্যাঁ। এখন এই ক্লায়েন্ট এগুলো তো আমি কাজ করেছি, আপনারা তো দেখেছেন না এটা, এটা স্টোরে। তারপরে যদি দেখি এটারও কাজ করেছি, হ্যাঁ? এগুলো অটোমেটিক অপটোমাইজ হয়। এখন এই ক্লায়েন্ট দেখে, যে ক্লায়েন্ট বলতেছে যে তুমি আমার কাজ করতেছো ভালো কথা, পাশাপাশি স্টোরের স্পিডটা অপটোমাইজ করে দিও, এটার জন্য কত ডলার নিবে? আমি বললাম তুমি $100 দিও তাহলে হবে। ক্লায়েন্ট $100ও কি করছে, দিয়ে দিছে। এটা বোঝানোর একটাই উদ্দেশ্য যে আপনাদেরকে আমরা যে স্কিমটা দিয়েছি, হ্যাঁ, আপনি যে ক্লায়েন্টের জন্য ব্যবহার করবেন ওইটা ক্লায়েন্টের জন্য অনেকটা ভালো, ঠিক আছে? ওকে, এবং চাইলে এটার জন্য আপনি এক্সট্রা ফিও ক্লায়েন্ট থেকে নিতে পারেন, হ্যাঁ? এবং এই যে অ্যাকাউন্টের ডিটেলস গুলো, হ্যাঁ, যখন আমরা নতুন অ্যাকাউন্ট করবো তখন আমাদের যদি লিঙ্কডিন অ্যাকাউন্ট থাকে, ঠিক আছে, কি, আমাদের যদি লিঙ্কডিন অ্যাকাউন্ট থাকে, লিঙ্কডিন অ্যাকাউন্টটা যদি আগে সাজানো থাকে, তাহলে এই লিঙ্কডিন অ্যাকাউন্টের ফাইল দিয়ে, পিডিএফ দিয়ে আপনি কি করতে পারবেন অটোমেটিকলি। কোনটা, এটা না এটা? জি, কি বলে? আমার লিঙ্কডইনটা হচ্ছে ভাইয়া টেম্পোরারি রিস্ট্রিক্ট করে দিয়েছে। এটা এনআইডি দিয়ে দিলাম, নিচ্ছে না। পাসপোর্ট দিয়ে দিলে নিবে নাকি? কে বলছে ভেরিফাই করতে তোমাকে লিঙ্কডিন? জানি না, এটা অটোমেটিক এভাবে হয়ে গেছে। লিঙ্কডিন কখনো এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই হয় না, সবসময় পাসপোর্ট দিয়ে ভেরিফাই হয়, ভেরিফাই করা ছাড়াও ইউজ করা যায়, হ্যাঁ, ঠিক আছে। ও আচ্ছা, তারপর তো পাসপোর্ট আছে, এটা পাসপোর্ট দিয়ে করে নিতে হবে। ওই লিঙ্কডিন প্রোফাইল থেকে আপনি ডিটেলস ডাউনলোড করে, লাইক আমরা যদি আচ্ছা, লিঙ্কডিন প্রোফাইল যদি আপনার থাকে, হ্যাঁ, লিঙ্কডিন প্রোফাইল যদি সাজানো গোছানো থাকে, এখান থেকে আপনি পিডিএফ ডাউনলোড করতে পারবেন, হ্যাঁ, ফাইল, ওই ফাইল দিয়ে আপনি আপওয়ার্ক অ্যাকাউন্ট কি করা যায়। আপনি চাইলে আগে লিঙ্কডিন অ্যাকাউন্ট আপনার কি করতে পারেন, আপডেট করে তারপরে আপওয়ার্ক অ্যাকাউন্ট করতে পারেন যারা নতুন। এখন আসি, আমরা যে ব্রিফ ক্লায়েন্টকে প্রপোজাল পাঠাবো, হ্যাঁ, পাঠানোর জন্য আমাদেরকে কি করতে হবে? আপনাদেরকে এক্সটেনশনের লিংক দেওয়া হয়েছিল না, মনে আছে? এক্সটেনশনের লিংক গুলো কোথায়? তাহলে এই যে এক্সটেনশনে আমরা যে আপওয়ার্কের জন্য, এই আপওয়ার্কের জন্য যে একটা এক্সটেনশন দিয়েছিলাম, হ্যাঁ, এটা ইনস্টল দিয়ে নেবেন, ঠিক আছে, ইনস্টল দিন। এটা আপনাকে হেল্প করবে কোথায়, আপনার যে অ্যাকাউন্ট আছে, কিছু করা লাগবে না, এটা আপনাকে অটোমেটিকলি হেল্প করবে। এখানে স্কোর দেখাবে যে এই জবে আপনার কত পার্সেন্ট চান্স আছে। এখন আমি নতুন, আপনি নতুন, হ্যাঁ, আপনার এখানে জব পার্সেন্ট আপনার দেওয়া আছে কত, 3.4%। তার মানে কি কোনো চান্স নাই, আপনি এটাতে অ্যাপ্লাই করলে আপনার লস হবে। বুঝতে পারছি, যেটাতে আপনি দেখবেন যে হ্যাঁ আপনার স্কোর ভালো আছে, হ্যাঁ, এবং ক্লায়েন্ট ভেরিফাই ঠিক আছে, তাহলে কি ওই টাইপের জব গুলোতে অ্যাপ্লাই করবেন। এবং আপনার 1 ঘন্টার ভিতরে জব, আর আপনি নতুন অ্যাকাউন্ট থাকেন,
তাহলে 30 মিনিট। 30 মিনিট পার হয়ে গেলে ওই অ্যাকাউন্টে মানে ওই ইয়াতে ব্রিফ না করা ভালো, কিন্তু নর্মালি 1 ঘন্টার ভিতরে আপনি করতে পারবেন। হ্যাঁ, যেমন ব্রিফ করার ক্ষেত্রে আমাদেরকে কিছু জিনিস ফলো করতে হবে। লাইক আমরা যদি দেখি যে ক্লায়েন্ট কি চায় সেটা আমরা বুঝতে হবে আগে। ক্লায়েন্ট কি চায় সেটা আগে বুঝতে হবে, তারপরে আমরা এটা দিয়ে কি করবো, আনসার করবো। একটা summary: hello getting, I have a project that's short of advance, but we need to update the things and create some tabs, add on information and content. সে ভিডিও দিয়ে দিয়েছে, সে কি করছে, আপনাকে ভিডিও দিয়ে দিচ্ছে, যে ভিডিওর ভিতরে সে ক্লিয়ার করে দিয়েছে তার কোন টাইপের বিষয়গুলো এখানে লাগবে। বুঝতে পারছি? এখন এইখানে আপনাকে রিপ্লাই করার আগে এই ভিডিওটা ভালো মতন দেখে নিতে হবে। কি করতে হবে, ভালো মতন দেখে বুঝে নিতে হবে যে আপনি করতে পারবেন কি না। যদি পারেন রিপ্লাই করবেন, যদি না পারেন অ্যাভয়েড করবেন। কি করবেন, avoid করবেন। আইনটা বুঝাই, আইন যাবে গেলে এখানে আমি লিখি শপিফাই, তারপর দেখি পেমেন্ট মেথড ভেরিফাই যারা আছে তাদেরকে আমরা কি করব, টার্গেট। মানে যে পেজ ফেলাই দিয়ে কি করতেছে, সে বলতেছে তার নতুন ল্যান্ডিং পেজ ডিজাইন করতে হবে। হ্যাঁ, আচ্ছা, এটাই দেখি তাহলে যে আগে সামারি করতে হবে কি কি লাগবে। হ্যাঁ, লুকিং ভাইয়া ফর একটা সামওয়ান প্রিন্ট টু করে হেল্প, দেখান। looking for someone to help me with designing a class development of a landing page on Pagefly on Shopify. If you have experience developing a high converting Shopify store or landing page, please share it. Must share below details to get higher. Okay. এই যে চারটা তার ডিটেলস সে দিছে, এই চারটা ডিটেলস যদি আপনার থাকে আপনাকে কি করবে, হায়ার করবে। লাইক ব্রিফ ডিসক্রিপশন অ্যাবাউট ইয়োরসেলফ এন্ড ইয়োর এক্সপিরিয়েন্স, আপনার যে এক্সপিরিয়েন্স আছে, হ্যাঁ, ওকে, এবং আপনি কি করেন, হ্যাঁ, এবং আপনার কয় বছরের এক্সপিরিয়েন্স আছে সেগুলো নিয়ে কি একটা ডিটেলস তৈরি করে দিতে বলছে। যে আপনার ডিজাইনিং এ কিরকম আছে, ল্যান্ডিং পেজ পেজ ফেলা ইউজিং এ কিরকম আপনার এক্সপিরিয়েন্স আছে এটা। দ্বিতীয়ত পোর্টফোলিও, এখন পোর্টফোলিও ওয়েবসাইট আমাদের অনেকের থাকতে পারে নাও থাকতে পারে। যদি না থাকে মানে একদম রিয়েল পোর্টফোলিও, লাইক আমরা যদি দেখি ধরেন এটা পোর্টফোলিও আমরা ক্লিক করি, এই যে এটা কি একটা পোর্টফোলিও। এই টাইপের পোর্টফোলিও যদি আপনার থাকে ভালো কথা, যদি না থাকে কি করতে পারবেন, তখন আপনি সরাসরি লিঙ্কডইন বা বাইন্যান্স এর যে অ্যাকাউন্ট গুলো আছে, ঠিক আছে, ওকে, সেই অ্যাকাউন্ট গুলো আপনি এজ এ পোর্টফোলিও হিসেবে, লাইক এটা আপনি পোর্টফোলিও হিসেবে কি ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। এটা যে পোর্টফোলিও আকারে ব্যবহার করা যাবে না এরকম না, বুঝতে পারছেন? তারপরে ইওর প্রেফারেন্স রেট ফর ল্যান্ডিং পেজ ক্রিয়েট কি পারফেক্ট বা ওকে। আপনি মানে আপনার যে ল্যান্ডিং পেজ ক্রিয়েট করেন আপনি, হ্যাঁ, সেটার যে একটা রেট আছে, হ্যাঁ, প্রেফারিং, ওকে, সেইটার কত পার্সেন্ট নাম্বার দিতে পারেন। যে আপনি একটা পেজ ক্রিয়েট করেন ওইটার কোয়ালিটি কত পার্সেন্ট, হ্যাঁ, 10-এর ভিতরে কত, এটা চাইলে নাম্বার হিসেবে দিতে পারেন। টাইপ পান্ডা অন প্রপোজাল সো আই নো ইউ রিড দ্য ডেসক্রিপশন। দেখেন অনেকে কি করে, যে ডেসক্রিপশন পড়ে না, কি করে না, পড়ে না, অ্যাপ্লাইতে ক্লিক করে এআই দিয়ে বানানো আর ডিটেলস ডিসক্রিপশন, সেম ডিটেলস সেম ডিসক্রিপশন কি করে এখানে দিয়ে সেন্ড করে দেয়। বুঝতে পারছি? এই জন্য কি বলছে সে,
বলছে রাইট পান্ডা, রাইট কি পান্ডা, যাতে করে সে বুঝতে পারে যে আপনি এই ডিসক্রিপশনটা পড়ে তারপর কি করতেছেন, অ্যাপ্লাই করতেছেন। ঠিক আছে। Okay, এবং যদি দেখি এই ক্লায়েন্ট আপনাকে মিনিমাম 1 থেকে 3 মাস হায়ার করবে, এবং লেস দ্যান 30 মাসে 20 ঘন্টা কাজ করাবে, হ্যাঁ। এবং আপনি আপনার রেট তাকে দিবেন যে কত ডলার রেটে আপনি কাজ করবেন সেই ক্লায়েন্টের জন্য। বুঝতে পারছি? ওকে। এভাবে কি করব আমরা, আমাদের যে কাজটা আমি করতে পারবো ওই কাজের জন্য অ্যাপ্লাই করবো। এই কাজের জন্য মানে যে কাজ আমি করতে পারবো না সেই কাজের জন্য কি করব না, অ্যাপ্লাই করবো না। করছি। এবং আপওয়ার্কে সব বড় বড় কি হয়, সব একটাতে অ্যাপ্লাই করবো। ওকে। এটা দেখছি $500 প্রজেক্ট। কি বলে, এখানে তো আপনি ইয়া না, সে খুঁজতেছে কি ইংলিশ লেভেল নেটিভ অর বিলিয়ন। নেটিভ বলতে আমরা কি বুঝি, একদম ফুল। ঠিক আছে। ওকে। নেটিভ আছে তো, তারপর আপনার জব স্কোরও 90%, জব স্কোর আছে 90%। আর না ভাইয়া, স্টেটাস জব এন্ড চেঞ্জ, স্কোরটা ছিল, এটা অটোমেটিক চলে গেছে। অটোমেটিক তো কাজ না করলে তো চলে যাবে, যেমনটা ফাইবারে। ফাইবারে আহ, কি হয় প্রতি আপনার এখানেও 60 দিনের একটা কাউন্ট হয়, হ্যাঁ। ঠিক আছে। প্রতি বছর বা 60 দিনের একটা count হয়। সেই কাউন্ট অনুযায়ী কি হয়, আপনার জব স্কোর থাকে। তাই আমরা যদি দেখি এখানে দেখতে পারবো, জব স্কোর কখন আসবে, যখন আপনি এখানে আরেকটা কাজ করবেন, হ্যাঁ। 24 মাসে কয়টা, 24 মাসের ভিতরে আপনি যদি 24 মাসের ভিতরে যদি 2টা প্রজেক্ট আপনি পান, যেমন একটা প্রজেক্ট পাইছেন আর একটা প্রজেক্ট পাইলে আপনার জব স্কোর কি আসতো। ঠিক আছে। বুঝতে পারছি। এই যে দেখেন, your job স্কোর present current plan over satisfaction. Okay. ওই ক্যালকুলেটর স্কোর ডেইলি বেস। ওকে। 24 মাস, 24 মাসের তারা কি করে একটা লাইক 2 বছর, হ্যাঁ 2 বছর একটা ইয়ে দেখে তারপর জব স্কোর থাকে। আচ্ছা, আমরা একটা জবে অ্যাপ্লাই করি, বাকি কার কার অ্যাকাউন্ট আছে আপওয়ার্কে, কার কার নাই, সবারই আছে। আচ্ছা, শপিফাই দেখি। আচ্ছা, যদি না থাকে তাহলে একবার নতুন করে অ্যাকাউন্ট করে দিবা, হ্যাঁ? ঠিক আছে? তবে আগে যে ফাইবারের গিগ ডিটেলস গুলো বানাও, ওই ডিটেলস দিয়ে আমরা কি করবো, আপওয়ার্কে গিগ আপলোড করবো, হ্যাঁ। তাহলে এটার জন্য আমরা ওকে এটাতে অ্যাপ্লাই করি এখন। অ্যাপ্লাই করার ক্ষেত্রে এই যে স্পেশালিস্ট, হ্যাঁ। ওকে। এই যে প্রোফাইল ক্রিয়েট করছেন, প্রোফাইল সেট আপ করছেন, সেখানে অপশন আসবে। নর্মালি জেনারেল থাকবে, যেটা অল ইন ওয়ান, আরেকটা আরো 2টা, এই জেনারেল বাদে আরো 2টা অপশন আছে। হ্যাঁ। আচ্ছা, তাহলে কি আমরা মোটামুটি করলাম তা কি
কি কি চাই? আপনার ঘন্টা কত? $15 ঘন্টা। যে আপনি $15 ঘন্টা হলে কি করবেন? কাজ করবেন, হ্যাঁ। এবং আপনি কি মানে আপনার রেট বাড়াবেন কিনা, ইনক্রিজ করবেন কিনা, 1 2 3 মাস, মানে 3 মাস পরে আপনার হয়তো বা রেটটা আরো বাড়তে পারে, হ্যাঁ। 6 মাস পরে হয়তো বা আরো বাড়তে পারে। ঠিক আছে? ওকে, বুঝতে পারছি। 12 মাস পরে কি করতে পারে? আরো বাড়তে পারে। আপনি যদি না বাড়াতে চান, সেম রেট রাখতে চান, নেবেন। তাহলে যদি বাড়াতে চান তাহলে 3 মাস দিয়ে কত পার্সেন্ট আপনি বাড়াতে চান, হ্যাঁ। যেমন প্রথম 3 মাস থাকবে 3 থেকে 6 মাস, যদি দেখি $13, পরের ধরেন যদি আপনি 15% বাড়ান, প্রথম 3 মাস এরকম থাকবে, পরের 3 মাসে এরকম। এভরি 3 মাস মানে কি, আপনার 3 মাসে রেট যদি দেখি এরকম থাকবে, 3 মাস পরে 15% বাড়বে, আবার 9 মাস পরে আরো 15%, এটা বুঝলাম। বুঝতে পারছি। আর যদি আপনি না বাড়াতে চান তাহলে কি করবেন? এভাবে দিয়ে দিবেন, হ্যাঁ। এটা তো মাছ, এটা কি আছে? মাছ। সে এই ও, উপমা বলে মোটামুটি ভালো, খারাপ না। উপমা কি করে? ভালো মানে বেশি ওর প্রোফাইল হ্যাভ 4 বছরের এক্সপিরিয়েন্স আছে সব, তাই ডেভেলপমেন্ট আপনি দিচ্ছেন না ওকে। বাদ এই যে আহ, বললাম, হলো ওদের নিজস্ব এআই, হ্যাঁ, সব ওদের বলে দেশ। তাই কিনা? তাহলে তো আপনার কষ্ট করতে হবে না, নাইলে ম্যানুয়ালি যদি লিখতে যাই তাহলে আপনাকে লিখতে হবে, হ্যাঁ, ওকে, যে ওকে মাস্ট দেখি, হ্যাঁ, কি লিখছি? Hence, sir, with over 4 years of experience as a service advisor, especially design and development, account for Shopify, landing page, my expertise in Pagefly and Shopify ensure that I can get landing page, not only standing but also I sales effect. এটা হলো আপনার ডিটেলস নাকি, আপনার সম্পর্কে কি করছে, ডিটেলস দিয়ে দিচ্ছে। এখানে click করে এখানে দেখবেন এসে, হ্যাঁ। আচ্ছা, এটা গেল আপনার সম্পর্কে ডিটেলস, হ্যাঁ। তারপরে যদি দেখি টাইপ পান্ডা, যদি টাইপ পান্ডার কথা বলছে সেটা এখানে দিয়ে দিচ্ছে। কিসে ভালো খারাপ না, মাই পোর্টফোলিও এখানে এই জিনিসটা বাদ যাবে, বাদ যাবে, প্লাস আপনার যে পোর্টফোলিও আছে, ওকে, যে পোর্টফোলিওটা আপনি এখানে কি করবেন, লিঙ্ক আকারে চাইলে অ্যাড করে দিতে পারেন, লিঙ্ক দেওয়া। কিন্তু ওই পোর্টফোলিওর ভিতরে আপনার নাম্বার থাকতে পারবে না, যেই পোর্টফোলিও আপনি ইউজ করবেন, হ্যাঁ। বা যদি লিঙ্কডইন টা ব্যবহার করেন, ওখানে নাও ব্যবহার করতে পারবেন, সমস্যা হবে না, হ্যাঁ। কিন্তু আপওয়ার্কের নতুন যে আপডেট গুলো আসছে, আগে কখনো সমস্যা হয়নি এই বিষয়গুলো, এগুলো ছোটখাটো বিষয় ছিল। কিন্তু নতুন ওরা যে আপডেট গুলো করছে সেগুলোতে কোনো ধরনের ফাইবারে যেরকম রুলস, ঠিক সেরকম rules ওরা ঢুকিয়ে দিচ্ছে। বুঝতে পারছি? মানে সহজ ভাষায় যেটাকে বলি,
যে আপনি ক্লায়েন্টের সাথে লোকালি বাইরে কথা বলতে পারবেন না, এটা বলতে পারবেন না, এটা করতে পারবেন না। আগে যেমন আমরা কাজ করতাম আপওয়ার্কে, ক্লায়েন্টের সাথে কমিউনিকেট হতো হোয়াটসঅ্যাপ, এখন এই জিনিসগুলো কি বন্ধ। হ্যাঁ, বুঝতে পারছেন? কি বন্ধ। এবার কভার লেটার দেওয়ার পর আপনি কিছু স্ক্রিনশট অ্যাড করে দিবেন। স্ক্রিনশট এখন কোনগুলো স্ক্রিনশট দিবেন? আপনি কি, আমরা কি কাজ করি না, কাজ করে খুব দেখি আমরা যে কাজ করছি, হ্যাঁ, শপিফাইতে। শপিফাইতে যে আমরা যে ওয়েবসাইট গুলো বানিয়েছি পোর্টফোলিও হিসেবে নিজে, হ্যাঁ, সেগুলো কি করতে পারবো? ফুল স্ক্রিন নিয়ে আমরা কি করতে পারবো? এখানে জমা দিতে পারবো, আপলোড করতে পারবো। স্যার, তারপর দেখেন এটা কয়টা বিট আপনার লাগবে? টোটাল 11টা বিট আপনার কি, 11টা না, টোটাল লাগবে কত? 20টা বিট লাগবে, 20টা কানেক্ট লাগবে। ওকে, 20টা কি কানেক্ট লাগবে। ফার্স্ট পেজে, ফার্স্ট পেজে অলরেডি চলে গেছে 10টা। ও আচ্ছা, আচ্ছা, এখানে আবার বিটেরও ফাইটিং চলে, যে আপনি যদি 11টা বিট দেন, সে 10টা বিট দিয়ে ফার্স্ট পেজে আসে। আপনি যদি 11টা বিট দেন, তাহলে আপনাকে ফার্স্ট প্লেসে দিয়ে যাবে, সরি থার্ড প্লেসে। ফার্স্ট প্লেসে 15টা বিট দিতে লেগেছে, তাহলে এখন আমি 16টা দিলাম, তাহলে আমার পজিশন কোথায় যাবে? একে যাবে। আবার কেউ যদি 20টা বিট দেয়, তখন সে 1 নম্বরে থাকে। বুঝতে পারছি? না, এটা নতুন একটা আপডেট করছে। এটার খেলাটা হলো এরকম, যে তোমরা প্রতিযোগিতা করো, ঠিক আছে, এবং আবার একটু বেশি টাকা পাবে। জিনিসটা এরকম, বুঝতে পারছি বিষয়টা? যে এক্সাম্পল যদি আমরা দেখি, যে আমি যদি 16টা বিট দিই, আবার কেউ যদি 20টা দেয়, তখন সে 1 নম্বর প্লেস থাকবে। 1 নম্বর প্লেস এগুলো ক্লায়েন্টের, যে যতজন বিট করছে এই প্রপোজালে, ততজনের লিস্ট আকারে থাকবে, যে 1 2 3 4 নাম্বার। আশা করি বোঝাতে পেরেছি। এভাবে সাবমিট করে তারপরে আপনি ক্লায়েন্ট কি করতে হবে? ব্যাড লাক, ওই অ্যাকাউন্টটা থাকলে অথবা আরো ডিটেলস দেখাইতে পারতাম। তারপর আলহামদুলিল্লাহ যতটুকু দেখেছি চলবে, আস্তে আস্তে এগিয়ে। যে বাকি যদি ক্লাস থাকে আপনি করতে পারেন। সে, আচ্ছা, যদি না থাকে তাহলে কিভাবে রিমোট অ্যাক্সেসটা ছেড়ে দেই একটু কিছুক্ষণের জন্য। ওকে, ওটা হলো আপওয়ার্কের ক্লাস।